নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো না। কিছু ইনফরমেশন নাও, কিছু না কিছু ম্যানিফেস্টেশন করো, দেখবে তোমাদের যদি কিছু ব্লক থাকে সেগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে। চলো এখান থেকে আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে একটা নেবো ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড। এখান থেকে আজকে 10টা নেবো, ঠিক আছে? মোট 11টা কার্ড নেবো আজকে, একটু চার্মও নিয়ে নেবো। তো আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, আগামী 24 ঘন্টা, এই বিশেষ দিনে আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের তোমাকে নিয়ে, সম্পর্ককে নিয়ে কেমন অনুভূতি, চিন্তা ভাবনা থাকবে। চলো ডেকটা নতুন, একটা লাভ ওরাকেল ডেক এটাও, সেখান থেকে নিয়ে দেখে নেবো তোমাদের পার্টনারের বিশেষ কি অনুভূতি তোমাদের জন্য কাজ করছে। তো প্লিজ পজিটিভ থাকো, কিছু তোমার সাথে, কিছু তার সাথে, কিছু দুজনের সাথে মিলবে, যেটা মিলবে সেরকম নেবে, জোর করে কিছু ফিট করবে না। আজকে কমেন্ট নিয়ে কিছু বলবো না, কালকে প্রোগ্রামটাতে আবার বলবো কমেন্ট নিয়ে। আজকে শুধু অনুভূতি গুলো দেখে নেবো। আর তার সাথে বলবো যে সরস্বতী পুজোর সবাই কানে কানে শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক, এবং শিক্ষার আলোয় প্রত্যেকের জীবন থেকে অন্ধকার দূর হোক, যেটা প্রয়োজন আছে। আর যার মধ্যে যে গুণটা আছে সেটা প্রস্ফুট নিশ্চয়ই হওয়া দরকার। তো অতি অবশ্যই পুজো সবার ভালো কাটুক। বিশেষ দিন এক একটাই আসে আমাদের জীবনে, সেদিনটা চলে গেলে সেদিনটা আবার রিপিট হয় কিনা সেটা আমরাও জানি না। কত বছর এরকম যায় যে সবসময় সেটা রিপিট হয় না, কিছু না কিছু অসুবিধা থাকে হয়তো। তো যখনই যে দিনটা ভালো করে পাবে, সেই দিনটাকে খুব 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 ভালো করে নিজের এবং খুব কাছের মানুষদের জন্য, যা সবাইকার সঙ্গে, সেই দিনটাকে খুব উপভোগ করবে। উপভোগ করার প্রয়োজন আছে, কেন সেগুলো তোমাদের রসদ বলো, ব্লেসিং বলো, অনেক কিছু দিয়ে যাবে আগামী দিনগুলো কাটানোর জন্য। তো চলো, সবার পুজো ভালো কাটুক, সবাই ভালো থাকুক, খুব সুন্দর করে সবাই আনন্দ করো। এখান থেকে দেখে নেবো তোমার পার্টনার 24 ঘন্টা কি ভাবছে। কি ভাবছে, এই দিকটা নতুন দিক, ভাবলাম যে এটাও তো আমার শিক্ষা। চলো এটা দিয়ে আমি শুরু করি আজকের দিন থেকে, এই দিকটা ব্যবহার করা। আগামী 24 ঘন্টায় তোমার পার্টনারের এনার্জি কেমন, এরা একসাথে আসবে, আমি একসাথে নেব না, আমি তো একটা কার্ডই নেব। যেহেতু লাভ ওরাকল কার্ড, আমি সবগুলো তো দেখাতে পারবো না, কিছু সমস্যা আছে, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখো, এটা তোমার পার্টনার সকালে যদি বলি যে আগামী 24 ঘন্টা কেমন এনার্জি থাকবে, এনার্জি খুব ভালো থাকবে, ঠিক আছে? ফার্স্ট কার্ড এটা বলছে যে এনার্জি খুব ভালো থাকবে, প্রচুর লাভি টাভি এনার্জি আছে, প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে যেমন ভালোবাসাও আছে, একে অপরকে তোমরা একটা কমফর্ট জোনও দাও। আবার এখানে তোমাদের একে অপরকে খুব সাপোর্টও করো, যেটা তোমার পার্টনারের খুব ভালো লাগে, তোমার মধ্যেই নেচারটা। বা তুমি হয়তো এটা ভাবতে পারো, তোমার পার্টনারও ভাবতে পারে, মোট কথা কেউ তো আছে যে ভাবছো। আমি তোমার পার্টনার বলি বলছি, তোমরা তোমাদের মতন মিলিয়ে নিও। তার কোথাও মনে হয় যে তুমি খুব সাপোর্টিভ, তুমি খুব সাপোর্ট করো, এবং তোমার এই সাপোর্টটা খুব ভালো লাগে। সে যে সময় ভুল করে তুমি সেগুলো শুধরে দাও, বা যদি সে যদি ঠিক থাকে, তুমি সবসময় তার পাশে থাকো, তুমি তাকে জাজ করো না, এবং সব থেকে বড় কথা হচ্ছে তুমি তাকে খুব কেয়ার করো। ভালোবাসার কেয়ারটা ভীষণ ভাবে আহ দরকার আছে, কেননা কেয়ার না থাকলে ভালোবাসা অবহেলা অযত্নে নষ্ট হয়ে যায়। তো অতি অবশ্যই এখানে তুমি তোমার পার্টনারের খুব কেয়ার করো। তো একে অপরের সঙ্গে তোমরা যেহেতু খুব একটা কমফর্ট জোন ফিল করতে পারো, তোমরা একটা খুব সুন্দর এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, তো তোমার পার্টনার সকাল সকাল তোমাকে নিয়ে এগুলি ভাবছে যে তুমি তার জীবনে খুব ভালো একজন বন্ধু, একজন পার্টনার। এখানে দেখো, তোমাদের অতি অবশ্যই তোমরা একে অপরকে রিফ্লেক্ট করে ফেলো, হ্যাঁ। এখানে তোমরা মিরর করো, তোমরা একে অপরের প্রতিচ্ছবির মতন একে অপরকে একে অপরের মধ্যে দেখতে পাও। তো সেখান থেকে তোমাদের রিলেশনশিপটা তোমাদের কাছে খুব দামি, ঠিক আছে? এখানে তোমরা অতি অবশ্যই এই রিলেশনশিপটাকে এগোতে চাও, এই রিলেশনশিপটাকে তোমরা একটা সময়ের সাথে সাথে গ্রো করুক সেটা চাও, তার জন্য তোমরা তোমাদের মতন করে চেষ্টা করছো। এবার এই কার্ড একটা একটা বার্তা দিচ্ছে, সেটা হচ্ছে যে তোমাদের এখানে এই সম্পর্কটাতে না বেশ কিছু
অবস্টাকল আছে, যে অবস্টাকলটা তুমিও জানো তোমার পার্টনারও জানে, কিন্তু তোমরা চেষ্টা করো সেগুলোকে একসাথে লড়তে। কেননা দেখো, একজনের হাতে তীর আছে, একজনের হাতে ধনুক আছে। তো তোমরা যেহেতু একই পথের পথিক, তো তোমরা একই সঙ্গে সেই লড়াইটা লড়তে চাইছো, যেটা তোমরা জানো যে তোমাদের সম্পর্কের মধ্যে আছে। যদি তুমি খুব তাকে সাপোর্ট করো, তো তার মনে হয় যদি একটা কোনো যুদ্ধ তোমরা থেকেও থাকো, যুদ্ধ মানে হয়তো ধরো নানা রকম অবস্টাকল আছে সম্পর্কে, তো সেখানে তুমিও তাকে সাপোর্ট করো, সেও তোমার সাপোর্ট করে, বা তোমরা সেই হয়তো নেগেটিভিটিটার বিরুদ্ধে দুজনেই দাঁড়াও। এখানে কেউ কাউকে কিছু রিভিউ করতে চাও, এখানে কেউ রিভার্ট চাও। তুমি তার জীবনে একটা আলোর মতন, ঠিক আছে না? তুমি তাকে দিশা দেখিয়েছো বা সে তোমার দিশা দেখিয়েছে, কিছু না কিছু হয়তো তোমাদের কিছু লাভ ল্যাঙ্গুয়েজ আছে, যেটা তোমাদের একান্ত ব্যক্তিগত, তোমরাই জানো, সেটা তোমরা শুধু বুঝতে পারো। এবং এখানে তোমরা কিছু শো করতে চাও, যেটা প্রয়োজন আছে, কিছু বলতে চাও বা কিছু, ঠিক আছে, একে অপরকে। এখানে তোমরা কেউ কাউকে কিছু মেসেজ দিতে চাও, বা যাই হোক যেভাবে কিছু মেসেজ পৌঁছতে চাও, কিছু বার্তা, ঠিক আছে, লাভ, কিছু বার্তা, কিছু জেস্টার তোমরা দিতে পারো। কেননা তোমরা চাও যে সমস্যা থাকলেও তোমরা সম্পর্কটাতে একটা স্টেবিলিটি চাও, ওই জন্য স্টেডি থাকতে চাও। আর তার জন্য তোমাদের হয়তো কিছু কথাবার্তা বলার প্রয়োজন আছে, তোমাদের হয়তো একে অপরকে বোঝার আরো প্রয়োজন আছে। কেননা তোমরা কোথাও ভাবো যে তোমরা একে অপর একটা আলোর মতন, তুমি তার জীবনে একটা আলোর মতো, সেও তোমার জীবনে একটা আলোর মতো। এখন কোন অবস্থায় তোমরা কে কার জীবনে এসছো সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, কিন্তু অনেক সময় অনেক সম্পর্ক আসে যে সম্পর্কটা তো সেই মুহূর্তে প্রয়োজন ছিল। এবার অনেক ক্ষেত্রে কি হয়, তার প্রয়োজন ফুরিয়ে গেলে বা হয়তো আহ সেখান থেকে সে অনেকটা ভালোর দিকে গেলে সেই সম্পর্কগুলো আস্তে আস্তে পেছনে পড়ে থাকে। আবার কেউ কেউ সঙ্গে নিয়ে চলে। এবার সেটা ডিপেন্ড করছে তোমাদের এই সম্পর্কটা কেমন চলছে, কেমনের উপর। কিন্তু তোমরা ফিল করো যে তোমরা একে অপরের জন্য একদম আদর্শ পার্টনার, তোমাদের এটা মনের হয়। এখানে দেখো, তোমরা কোথাও একটা ফিল করো যে তোমরা একটা এই রিলেশনশিপটা তোমরা ভীষণভাবে, তোমাদের খুব মনের কাছে রিলেশনশিপ, ঠিক আছে। তোমরা যখন একে অপরের জীবনে এসছো, তোমরা একে অপরের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর তোমরা সেলফ কেয়ার করা শিখেছো, তোমরা তোমাদের ব্যক্তিত্বে ভালো পরিবর্তন হয়েছে, তোমরা কোথাও তোমাদের যে গুণগুলো ভেতরে ছিল সেগুলো প্রস্ফুটিত হয়েছে। তোমাদের যদি কোনো প্যাটার্ন থাকে জীবনে, যে একই প্যাটার্ন মানে চলছিল, সেখান থেকে সেই প্যাটার্নটা ব্রেক করে তোমরা একে অপরকে সাহায্য করেছো বের করে আনতে। মোট কথা কিছু না কিছু তো হয়েছে তোমাদের মধ্যে, যেটা তোমাদেরকে একটা আশার আলোর মতন একটা দিক দেখিয়েছে। হয়তো কোনো একটা খারাপ সময় দিয়ে তোমরা যাচ্ছিলে, সেখান থেকে এই রিলেশনশিপটা আসার পরে তোমরা অনেকটা নিজেদেরকে উন্নত করতে পেরেছো, বা যে যে গুণগুলো তোমাদের ভেতরে ছিল সেগুলোকে তোমরা জাগিয়ে তুলতে পেরেছো। তোমার পার্টনার সেটাই মনে করে। এখানে তোমরা চেঞ্জ চাইছো, ভালো কিছু রিলেশনশিপে চেঞ্জ চাইছো, ঠিক আছে। আর এখানে তোমাদের খুব তাড়াতাড়ি কমিউনিকেশনটা যেটা হবে, তোমাদের সেই কমিউনিকেশনটা তোমাদের রিলেশনশিপে অনেক চেঞ্জ আনবে, এবং সেই চেঞ্জটা খুব ভালো। যে তোমাদের ভালোটা এখন সম্পর্কে আছে, তার থেকে হয়তো অনেক গুণ ভালো হবে তোমাদের সম্পর্কটা। তো তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা চেঞ্জ চাইছো এবং চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা তোমাদের সম্পর্ককে অনেকটা ভালো করবে, অনেকটা স্টেবিলিটি দেবে, এবং তোমাদের অনেকটা কাছে আসতে সাহায্য করবে। এই সম্পর্কে তোমরা একে অপরের স্ট্রেংথের কাজ করছো, স্ট্রেংথের কাজ করছো, এবং চাইছো তোমরা এই সম্পর্কটা যদি কোন রকম কোনো নেগেটিভিটি থেকেও থাকে, সেখান থেকে তোমরা বেরিয়ে এসে আবার সুস্থ সঠিকভাবে চলতে চাইছো। তো আগামী 24 ঘন্টা তোমার পার্টনার তোমাকে নিয়ে, তোমাদের রিলেশনকে নিয়ে এরকমই ভাবছে। ব্যালেন্স চাইছো তোমরা, তোমরা একে অপরের সঙ্গে ব্যালেন্স চাইছো, তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ব্যালেন্স আসুক, এবং তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে চাইছো, কন্ট্যাক্টে আসতে চাইছো, তোমরা কনভারসেশন চাইছো, তোমরা কিছু না কিছু নেগেটিভিটি থেকে ওভারকাম করতে চাইছো। আর এখানে কিছু না কিছু লাভ জেস্টার তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে চাইছো। তোমাদের মনে হচ্ছে যে কিছু না কিছু কনফেস করার প্রয়োজন আছে, বা তাকে কিছু বলার প্রয়োজন আছে। এখানে এই প্রয়োজনটা কার মনে হচ্ছে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, কিন্তু কারোর তো মনে হচ্ছে যে কিছু বলার প্রয়োজন আছে, কথা বলার প্রয়োজন আছে, বা এখানে একে অপরকে ব্যালেন্স করারও দরকার আছে। তোমরা ব্যালেন্স করো, করো বলেই তোমরা চাইছো যে সম্পর্কতে ব্যালেন্স থাকুক।
কিছু আমি দেখাতে পারবো না কার্ড, তোমরা জানো ইউটিউবের কিছু রুলস আছে, যেহেতু ওগুলো লাভ ওরাকেল কার্ড, তো সব ফটো আমি দেখাতে পারবো না, আমি এক্সপ্লেন করে দিচ্ছি কার্ডটা। এখানে দেখো তোমাদের কিছু প্যাটার্ন আছে, যে প্যাটার্নটা বারবার তোমরা সেই প্যাটার্নের মধ্যে চলে আসো, সেটা তোমরা ব্রেক করতে চাইছো, ঠিক আছে। এখানে তোমাদের যেমন প্যাশন আছে, এফেকশন আছে, আবার এখানে তোমাদের কিন্তু কিছু প্যাটার্ন আছে, যে প্যাটার্নটা তোমরা লেট গো করতে চাইছো। অ্যাকচুয়ালি এই প্যাটার্নটা তোমাদের বারবার একটা দূরত্ব দিয়ে দেয়। বেশ কিছুদিন তোমাদের সম্পর্কটা ভালো চলে, তোমাদের মধ্যে আবার একটা দূরত্ব এসে যায়, আবার বেশ কিছুদিন ভালো চলে, তোমাদের দূরত্ব এসে যায়। যেহেতু বারবার এটা রিপিট হচ্ছে, তো কোথাও তোমাদের মনে হচ্ছে এই প্যাটার্নটাকে লেট গো করার প্রয়োজন আছে, এবং একদমই ঠিক। যদি কোনো নেগেটিভ প্যাটার্ন বারবার রিপিট হয়, তাহলে কি হয়, সম্পর্ক আস্তে আস্তে ডিটোরিয়েট করতে শুরু করে। কেননা একটা প্রসেসকে বারবার বাধা দেওয়া হচ্ছে, যে কোনো প্রসেসকে বাধা দিলে সে তো বাধা পাবে। একটা গাছ, সে তো প্রকৃতির নিয়মে বাড়বে, কিন্তু সে বাড়লে যদি বারবার কেটে দেওয়া হয়, দেখবে গাছটার বার কমে যাবে। সে হয়তো বাড়বে, কিন্তু সেভাবে বাড়বে না, সেভাবেও সে আর ফুল লতা পাতা নিয়ে খেলতে পারবে না, কারণ তাকে বারবার তার গ্রোথটাকে কেটে দেওয়া হচ্ছে, বন্ধ করা হচ্ছে, করতে করতে তারও একটা এনার্জি তখন সেরকমই হয়ে যায়, স্টাকনেস চলে আসে, কোনো রকম হয়তো একটু ছোট গাছটা হয়ে রইলো। তো ঠিক সেরকম ভাবে তোমাদের রিলেশনটা ভালো হওয়া সত্ত্বেও কিছু প্যাটার্ন আছে যেটা বারবার রিপিট করে, যেটা তোমরা চাইছো না, যে প্যাটার্নটা এসে তোমাদের বারবার একটা দূরত্ব দিক, কারণ সেই দূরত্ব দেখে তোমরা আবার চলতে শুরু করছো। ধরো 4টে ধাপ উঠলে, 2টো নেমে গেলে, আবার 2টো ধাপে এসে সেই 4টে ধাপে পৌঁছেছো, আবারও একটা ধাপ নেমে গেলে, আবারও সেই 4টে ধাপে আছে, তার মানে কি ওখান থেকে বেরোতে পারছো না, স্টাকনেস। এই স্টাকনেসটা তোমার পার্টনার চায় তোমাদের সাথে কোথাও ব্রেক হোক। কেউই কোনো ভালো রিলেশনশিপে নেগেটিভিটি, মাইন্ড গেম, তারপরে যে কোনো এই মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো কেউ চায় না। কেননা ট্রাস্ট ইস্যু এসবগুলো হলে সম্পর্কের মধ্যে একটা নেগেটিভিটি চলে আসে। এখানে প্রচুর তোমরা ভালোবাসা ফিল করো, ঠিক আছে, এবং তোমাদের এখানে শুধু তাই না, এখানে তোমরা কোথাও একটা এটাও ফিল করো যে তোমরা যে এনার্জিটা তোমাদের মধ্যে রাখো, তোমরা যখন একে অপরের সঙ্গে কন্ট্যাক্টে আসো, যখন তোমরা অতি অবশ্যই তোমরা কথা বলো, পাশে বসো, কি ফোন করো, তোমরা যেমন ভাবে তোমরা দেখা করো, তোমাদের এই রিলেশনশিপটা যথেষ্ট একটা ভালো রিলেশনশিপের মধ্যে পড়ে। তো তোমরা সেটা ফিল করো, যেখানে একটা যথেষ্ট লাভি টাভি এনার্জি আছে, একটা পিওর লাভ কানেকশন আছে। তো তোমরা হয়তো অনেকে একে অপরের সঙ্গে অনেক কিছু শেয়ার করো। তোমরা হয়তো তোমাদের সংসারের কথা বলো, তোমাদের কাজের জায়গাকার কথা বলো, বা তোমাদের জীবনের অসুবিধে সুবিধা, একটা মানুষের জীবনের সুবিধা অসুবিধা সবই তো থাকে, তোমরা একে অপরকে খুব মন খুলে সেটা বলতে পারো। তো এখানে অতি অবশ্যই এখানে একটা ভালো রিলেশনশিপ যখন তোমাদের মধ্যে আছে, তোমরা এইগুলো তোমাদের কন্টিনিউ হয়। এবার যখন সেটা ব্রেক হয়, তোমরা তো এগুলো আর করতে পারছো না, তোমরা না তার সাথে কথা বলতে পারছো না, তো কিছু শেয়ার করতে পারছো, তো তোমাদের তখন একটা অস্থিরতা কাজ করে, তোমাদের সেই এনার্জিটা ভালো লাগে না, কারণ এই সম্পর্কটা তোমার পার্টনারের কাছে কোথাও দামি, তুমি তোমার পার্টনারের কাছে কোথাও দামি। তো তার জন্য তার মনে হচ্ছে যে যদি তোমাদের রিলেশনশিপের মধ্যে কিছু সমস্যা থেকেও থাকে, সমস্যাগুলো সে একদমই নিয়ে চলতে চায় না, কারণ তার কোথাও মনে হয় এটা পিওর লাভ কানেকশন। পিওর লাভ কানেকশনে কেউই চায় না যে সমস্যা থাকুক। চলো আর দুটো কার্ড নেবো। 24 ঘন্টা এনার্জি তোমার পার্টনারের ভালোই, কারণ সে তোমার সঙ্গে একটু ভালো কিছু ফিল করে, তবে সে চায় যে সম্পর্কের মধ্যে কোন রকম কোনো নেগেটিভিটি না থাকে, এবং সে চাওয়াটাই স্বাভাবিক। তোমরা একে অপরকে ব্যালেন্স করো, ঠিক আছে, তোমাদের রিলেশনশিপটা পসিবিলিটিও আছে, তোমরা ব্যালেন্স করো। তোমরা এই রিলেশনশিপটাকে তোমরা কন্টিনিউ করার জন্য তোমরা যথেষ্ট এফোর্টও দাও। সব থেকে বড় কথা হচ্ছে তোমার পার্টনারের কাছে এই সম্পর্কটা অনেক দামি, তার কোথাও মনে হয় যে তুমি তার এমন সময় একটা আশার সঙ্গী, যে সময় তার তোমাকে প্রয়োজন ছিল। তো তার জন্য সে কখনোই তোমার ছেড়ে এগোতে চায় না, সে তোমাকে নিয়ে এগোতে চায়, এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়। সম্পর্কের নাম ধাম যাই হোক না কেন, সে চায় তার এগোনোর সঙ্গে সঙ্গে যেন তুমি থাকো, তোমার হাত ছেড়ে সে এগোতে চায় না, ঠিক এখানে এরকম কেউ আছো যে তোমার সঙ্গে ব্যালেন্স হয়, যে তোমার সঙ্গে একটা ব্যালেন্স ফিল করে, তো সে কখনোই তোমার ছেড়ে এগোতে চায় না, সে তোমাকে নিয়ে এগোতে চায়।
আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কিন্তু যথেষ্ট ভালো। তোমরাও যতটা পারবে ভালো এনার্জি থাকো, হায়ার সেলফের সঙ্গে যুক্ত হও। সান কার্ড সবসময়ই এটা বলে যে কিছু না কিছু ভালো রিসিভ করবে তোমরা। সান কার্ড বুঝতেই পারছো, শালটাও সূর্যের। সান কার্ড এটাই বলছে তোমরা একে অপরের সঙ্গে এমনি আসনি, তোমরা কোনো ডিস্টেন্ট কানেকশনের সঙ্গে থাকতে পারো, যেটা তোমাদের সাকসেস আসবেই, ঠিক আছে? কেননা তোমরা দুজনেই এফোর্ট দিচ্ছ, দুজনেই চাইছো যে রিসিভ করছো ভালোবাসা, দুজনেই আবার তোমাদের দেওয়া নেওয়াটা ঠিক আছে, ঠিক আছে? তোমরা দিচ্ছ ভালোবাসা, আবার রিসিভ করছো ভালোবাসা, সেন্ড করছো ভালোবাসা। সেখান থেকে তোমাদের এই ভালোবাসার যে তোমাদের চাহিদাটা অতি অবশ্যই সাকসেসের দিকেই যাচ্ছে। সান কার্ড সেটাই বলছে, বলে না যা শেষ ভালো তার সব ভালো। দেখো লাস্টের কার্ড সব প্রত্যেকটা কার্ডই ভালো, লাস্টের সান কার্ড আরো ভালো বলে দিয়ে গেল যে অতি অবশ্যই তোমরা এখানে খুব ভালো কোনো রিলেশনে আছো, যে রিলেশনটা তোমাদের খুব ভালো দিকেই যাবে। তো যদি বলি 24 ঘন্টায় তোমাকে নিয়ে, আগামী 24 ঘন্টায় তোমার এবং তোমার সম্পর্ককে নিয়ে তোমাদের পার্টনারই কেমন চিন্তাধারা, তো বলবো খুব পজিটিভ চিন্তাধারা, এবং সে চায় তোমার সঙ্গে ব্যালেন্স করতে, সম্পর্ক স্টেবিলিটি আনতে, তোমাকে সঙ্গে নিয়ে চলতে, তোমাকে সাথে নিয়ে চলতে, তোমার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে, যা সমস্যা আছে সেগুলোকে মিটিয়ে নিতে, এবং খুব শীঘ্রই তোমরা একে অপরের জীবনে ভালো কিছু চেঞ্জও আসতে দেখবে। তোমাদের সম্পর্কে যে গ্রোথটা নিচ্ছে সেই গ্রোথটা ভালোর দিকেই যাচ্ছে, ঠিক আছে? এখানে একটা লাভি জাভি এনার্জিতে আছে, আবার তার সাথে কেয়ারও আছে। তোমরা একে অপরকে সাপোর্ট করো, কেয়ার করো, তোমরা একে অপরকে ছেড়ে যাওয়ার কথাও ভাবো না। তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো। এখানে অনেকেই আছে হয়তো ডিস্টেন্ট কানেকশনের সঙ্গে কোনো ডিল করছো, যদিও বা আমি ট্যাগ লাগাচ্ছি না, কিন্তু কানেকশনটা খুব ভালো। তো আগামী 24 ঘন্টায় তোমার পার্টনারের এনার্জি এরকমই তোমাকে নিয়ে, আর তার তার কাছে এই সম্পর্কটা হচ্ছে সেই অন্ধকারে আলো আসার মতন, খুব খারাপ সময় সাথীর মতন। তো তাই জন্য সে তোমায় রেখে না, তোমায় নিয়ে যেতে চায় নিজের সাথে করে। তো তার জীবনের শেষ দিন পর্যন্ত সে চায় তুমি তার সাথে থাকো। এখানে কারো একটু এরম এনার্জি আছে যে তোমার সাথে কনভারসেশন করতে চায়, বা হয়তো তোমার সাথে কিছু তোমায় বলতে চায়। এখানে কেউ এক্সপ্রেস করতে চায়, ঠিক আছে, তার অনুভূতি গুলোকে এক্সপ্রেস করতে চায়। চলো দেখিনি মা কি বলছে। আজকে বিশেষ সিনেমায় কি ব্লেসিং বা বার্তা। এখানে হচ্ছে দেখো, এখানে তোমরা খুব ভালো করে ফিট দিতে ফিল করতে পারো কারুকে, ঠিক আছে? এখানে হয়তো কারুর কুণ্ডলিনী খুব সুন্দরভাবে জাগৃত হচ্ছে, যদিও বা সেটা খুব 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 টাফ, এবং শুধু তাই না, ভীষণ কম পার্সেন্টেজ, হয়তো 1%-এর মতন। এখানে কুণ্ডলিনী জাগৃত হওয়া খুব সাধারণ ব্যাপার নয়। তো সেটা নিয়ে আমি আলোচনায় তো যাবই না, কিন্তু এখানে তোমরা একে অপরকে ফিট দিতে ফিল করতে পারো। তোমরা হয়তো মেসেজ সেন্ড করতে পারো, মেসেজ রিসিভ করতে পারো। যেহেতু বললাম এখানে সান কার্ড এসছে, তো অতি অবশ্যই তোমাদের এখানে কোথাও না কোথাও তো তোমরা এইটুকু স্পষ্ট তোমরা একে অপরের কাছে আছো যে এই রিলেশনটা কোনো প্রিয় রিলেশনশিপ তোমরা ডিল করছো যার সঙ্গে, সেটা সেই কানেকশনটা খুব ভালো কানেকশন। তো চলো একটু চার্ম নিয়ে নিই। সান কার্ড এসছে, এখানে দেখো একটা সানও এসছে। তো যেহেতু ডাবল কনফার্মেশন হলো যে তোমাদের রিলেশনশিপটা কোনো ভালোর দিকে যাচ্ছে। প্রজাপতি এটাই বলছে যে তোমাদের কিছু না কিছু ট্রান্সফরমেশন আসবে। শোর এটা বলছে যে অতি অবশ্যই তোমাদের সম্পর্ককে প্রোটেকশনের দরকার, বা তোমাদের সম্পর্ক প্রোটেক্টেড। এখানে মা সেটাই বলছে যে তোমরা একে অপরের জীবনে একটা শুভ, তোমরা একে অপরের জীবনে লাখ ফেভার করো তোমরা, ঠিক আছে? এখানে তোমার পার্টনার তোমাকে খুব মিস করে। এখানে অতি অবশ্যই তোমরা একে অপরের মানসিক শান্তির কারণ। তোমরা কেউ কিছু মেসেজ রিসিভ করবে, এখানে তোমরা একে অপরকে মিস করো। আর এখানে দেখো এটাও তাই, মিসিং এনার্জি খুব হাই। আর এখানে তোমরা একে অপরের জন্য একদম পারফেক্ট পার্টনার। নাম্বার 10টা একটু দেখে নিও। হ্যাঁ, অ্যাঞ্জেল নাম্বার 10টা আজকে তোমাদের জন্য একটা গাইডেন্সের কাজ করবে। আর প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, নেগেটিভিটির সঙ্গে তো একদমই নয়। তো আজকে তো এই পর্যন্তই। আজকে হয়তো বা দুটো প্রোগ্রামের একটাও আর দেবো না, আজকে একটাই প্রোগ্রাম দিলাম, কারণ আজকে আর হবেও না, সারাদিন আর সময় পাবো না। তো তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, আর
দিনটা খুব ভালো কাটুক তোমাদের। প্লিজ আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সবাই ভালো থেকো আর পজিটিভ থেকো। নমস্কার।